হুগলির ধনেখালিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। গো ব্যাক। চল যাবো। কি হচ্ছে ভাই সব? গতকাল যখন হুগলির ধনেখালিতে যাচ্ছিলেন হুমায়ুন কবির, তখন তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, ওঠে গো ব্যাক স্লোগান। আর হুমায়ুন কবির তিনি অভিযোগ করছেন, বিধায়ক অসীমা পাত্রের ঘনিষ্ঠ মত্ত অবস্থায় ছিল, পুলিশ কেন সেই জায়গায় ঢুকতে দিল? আমাকে বিজেপির দালাল বলা হয়েছে, ভোট ব্যাংক হিসেবে পশ্চিমবঙ্গের মুসলিমদের ব্যবহার করতে চাইছেন। দেখলেন তো, তাহলে কোথায় সব জিহাদি ভাইগুলো, সব কোথায়? ভাই এই ভিডিওটা দেখে আমি একটাই কথায় ভাবছি, অনেকক্ষণ থেকেই ভাবছি, আর এই ভিডিওটা আমি দেখছি। এখানে ভাই দেখছো তোমরা যে এক্স তৃণমূল বিধায়ক, অ্যাকচুয়ালি এক্স তৃণমূল বিধায়ক, এখন সে আবার জেইউ পার্টির কর্মধর, জেইউ পার্টির জন্মদাতা, যাকে আমরা বলতে পারি হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির সাহেব, মনে করো এই হুমায়ুন কবির সাহেব এখন গেছে হুগলিতে, ঠিক আছে? হুগলিকাটা ইস্তেমা হচ্ছে, তোমরা তো জানোই। ইস্তেমা হচ্ছে এটা, এই যে সেখানে মুসলিমরা সবাই গেছে, সেখানে হচ্ছে মুসলিমদের স্নান হবে, ঠিক আছে? যেমন ভাই তোমাদের হিন্দুদের গঙ্গাসাগর স্নান আছে, অনেক রকমের তো স্নান আছে, তো ভাই এরকম মুসলিমদের একটা ইস্তেমা, তো সেখানে গিয়েছে এই হুমায়ুন কবির সাহেব, ঠিক আছে? এই হুমায়ুন কবির সাহেব যাওয়ার পরে কেউ তাকে পাত্তা দেয়নি, ঠিক আছে? পাত্তা দেয়নি পরের কথা সেটা, কিন্তু তারপর কথা হচ্ছে সেখান থেকে তাদেরকে বের করে দিয়েছে, মানে হুমায়ুন কবিরকে সেখান থেকে রীতিমতো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর সেখানে তারা মানে গো ব্যাক স্লোগান তুলেছে। সেখানে তারা সবাই একটাই কথা বলেছে, যে কথাটা আমি বারবার আর কি দেখলাম, যে কথাটা আমি শুনলাম আর কি। আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তারপর ভাবলাম যে আপনাদের সামনে এই ভিডিওটা করা দরকার, কারণ এই হুমায়ুন কবির অ্যাকচুয়ালি মুসলিমদের মাসিহা। আপনারা সবাই জানেন মুসলিমদের মাসিহা মানে কি, মানে সে যে একটা মসজিদ করছে, বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ করে সে কিন্তু ভাই একটা বিশাল জায়গা করে নিচ্ছে। হ্যাঁ, মানে মুসলিম ভাইদের বুকে, মানে মনে তাদের একটা বিশাল জায়গা করে নিচ্ছে, যে আমাদের হুমায়ুন কবির সাহেব মানে বিশাল ব্যাপার, মানে হুমায়ুন কবির সাহেব মানে কোনো কথা হবে না, ঠিক আছে? কিন্তু এই হুমায়ুন কবির সাহেব যখন এই ইস্তেমাতে গেল, কিন্তু ভাই ইস্তেমাতে যাওয়ার পরে তাকে তো কোনো পাত্তাই দিল না, সেটা ঠিক আছে আমি মানছি, কিন্তু তারপর কথা হলো যে তাকে সেখান থেকে বের করে দিল, গো ব্যাক স্লোগান। একটা ভালো কথা ভাই বুঝতে হবে, এই যে ইস্তেমাটা হচ্ছে, ইস্তেমাটা কে করছে? রাজ্য সরকার। রাজ্য সরকার কে? তৃণমূল কংগ্রেসের মাথায় কে আছে? আমাদের দিদি। তো কাজেই দিদি কি কোনোদিন চাইবে যে সেখানে হুমায়ুন কবির যাক? তোমরাই বলো, চাইবে? কোনোদিন চাইবে না। তো কাজেই সেখানে হুমায়ুন কবির গেছে মানে সেটাকে মানুষ ভালোভাবে দেখবে না বা সেটাকে নেবে না। আর সব থেকে বড় ফান্ডা হলো এটাই, সেটা কি, যে তৃণমূল কংগ্রেস কোনোদিন হুমায়ুন কবিরকে দেখতে পাবে না, মানে হুমায়ুন কবিরকে সহ্য করতে পারবে না। সেই জন্য আর কি হয়তো দিদির অর্ডার আছে, উপর থেকে দিদি বলে দিয়েছে যে ভাই হুমায়ুন কবির যেন ওখানে ওই ইস্তেমাতে যেন ঢুকতে না পারে, ঠিক আছে? মানে হুগলির যে ইস্তেমা হচ্ছে সেখানে যেন হুমায়ুন কবির ঢুকতে না পারে। তো কাজেই সেরকম ভাই বললো, আর সঙ্গে সঙ্গে কাজ শুরু। দেখতেই পেলেন আপনারা ভিডিওতে, আরো অনেক ভিডিও আছে আমার কাছে, আমি দেখাবো পরে। কিন্তু তার আগে আমি বলবো যে এটাই, এই হুমায়ুন কবির কিন্তু ভাই আমার মনে হচ্ছে যে কিছু কিছু মানুষের হয়তো মনে জায়গা করে নিয়েছে, আবার হয়তো এরকম হচ্ছে কিছু কিছু মানুষের মনে হয়তো জায়গা করতে পারেনি। এই ইস্তেমাতে যেসব লোকগুলো আসছে, অনেক লোকের ইন্টারভিউ আমি দেখেছি, অনেক নিউজ চ্যানেল নিচ্ছে, তো তাদেরকে সবাই আবার জিজ্ঞাসা করছে, তারা বলছে যে আপনারা যে ইস্তেমাতে আসছেন কেমন লাগছে? সবাই বলছে হ্যাঁ আসছি, এই 30 বছর পরে হচ্ছে, 30 বছর পরে আমাদের বাংলায় 30 বছর পরে কিন্তু এটা আর কি হতে চলেছে, মানে হচ্ছে, যেটা আর কি চলবে 4-5 দিন চলবে, তারও বেশি হয়তো চলতে পারে। তৃণমূল কংগ্রেস থেকে এটা কিন্তু ভাই করেছে, আমাদের রাজ্য সরকার থেকে করেছে, এটা ব্যবস্থাটা করেছে। সেখানে আবার সবাইকে কিন্তু কম্বলের ব্যবস্থা করেছে। এই কম্বলের ব্যবস্থা নিয়ে কিন্তু সেখানে ভাই অনেকেই, যেমন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অনেকেই বলেছে যে আজকে যদি ইস্তেমাতে যদি মুসলিমদের কম্বল দেওয়া হয়, কিছুদিন পরেই আসছে গঙ্গাসাগর, মানে গঙ্গা স্নান, এই গঙ্গা স্নানে তাহলে তো নিশ্চয়ই হিন্দুদেরকে, মানে যত সাধী সন্তরা সবাই আসবে, তো সবাইকে তাহলে আশা করি আমাদের মাননীয় সবাইকে হয়তো একটা করে কম্বল দেবে, মানে এটা বলতে চাইছে। মানে অ্যাকচুয়ালি মুসলিমদের দিচ্ছে, মানে হিন্দুদের যে দেবে না, এটা কিন্তু মানুষ ভাবছে না যে দেবে না, কিন্তু তাও বিরোধী দলনেতা তারা কিন্তু বলছে যে যদি মুসলিমদের দিচ্ছে মানে হিন্দুদেরকে দেওয়া কিন্তু দরকার।
না আমার দিক থেকে মনে হয় হ্যাঁ ভাই ঠিকই বলেছে, কারণ মুসলিমদের ইজতেমাটাও দরকার আর হিন্দুদের গঙ্গা স্নানটাও তো দরকার ভাই। পৌষ মাসে তো গঙ্গা স্নান সবাই জানেন, মানে পৌষ মাসে ভাই গঙ্গা স্নান মানে বিশাল উৎসব আমাদের হিন্দুদেরকে উৎসব। তো ব্যাপারটা হলো এরকমই যে হুমায়ুন কবিরকে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আর সেখান থেকে মারামারি করেছে, মানে হুমায়ুন কবিরকে মারতে যাচ্ছিল। যাই হোক হুমায়ুন কবির বেঁচে গেছে, কাছে কিছু বডিগার্ড ছিল বলে ওখান থেকে ভাড়া করে এনে রেখেছে কটা বডিগার্ড। তো ভাই বডিগার্ডের জন্য কিন্তু আজ হুমায়ুন কবির বেঁচে গেছে, ঠিক আছে। যদি আজকে বডিগার্ড না থাকতো তাহলে আমি এটাই বলতে পারি যে হয়তো হুমায়ুন কবির ওখানে কেলানি খেয়ে বাড়ি আসতো। এবারে তোমরা এই ভিডিও দেখে অনেকে বলবে যে দাদা তুমি কি বলছো, হুমায়ুন কবিরের নামে কেলানি ফেলো। হ্যাঁ ভাই সিরিয়াসলি তোমরা ওইখানে যা পরিস্থিতি ছিল ভাই আমি 100% বলে দিতে পারি হুমায়ুন কবির ওখান থেকে কেলানি খেয়ে বাড়ি আসে। কারণ ওখানকার যে মুসলিম এই হুমায়ুন কবিরের কথা শোনা মুসলিম না ভাই, ওরা ভাই হুমায়ুন কবিরের টাকা খায় না, বা হুমায়ুন কবির এই যে বাবরি করে চাপি করে চেঁচামেচি করছে ওখানকার মুসলিম ওইগুলো দেখবে না। ওখানকার মুসলিম দেখবে কি যে ভাই এই হুমায়ুন কবির যে রাজনীতিটা করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, সে কিন্তু ভাই প্রথম দিকে বলেছে আমি বাবরি মসজিদ করবো। হ্যাঁ ভাই ভালো কথা, বাবরি মসজিদ একটা মুর্দা কথা ভালো, কিন্তু বাবরি মসজিদ করার পরে যে পার্টি পলিটিক্স করব, বা এই যে একটা নতুন পার্টির জন্ম দিয়েছে, একটা ফুটকিতে একটা পার্টি গজিয়ে উঠেছে আমাদের পশ্চিম বাংলায়। ভাই এমনিতে পশ্চিম বাংলায় প্রচুর পার্টি আছে, আপনারা সবাই জানেন, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, আরএসপি, কংগ্রেস, প্রচুর আবার সেই টর্চ লাইট অনেকে আছে, আবার নির্দল প্রার্থী, এবার জানি তো প্রচুর ভাই হয়। মানে এমনিতে বোতামের শেষ নেই, ঠিক আছে। ইভিএম মেশিন আবার একটা নতুন বোতাম যুক্ত হয়ে গেল, ঠিক আছে, মানে একটা নতুন চিহ্ন, মানে নতুন বোতাম ভাই যুক্ত করতে হবে। এটা ভাই এটা আমাদের জেনে কাজ নেই, এটা ভাই নির্বাচন কমিশনের কাজ, সে তারা দেখে নেবে। কিন্তু কথা হচ্ছে এটাই, এই যে একটা নতুন যে একটা ফুরকি গজিয়ে উঠলো, ঠিক আছে, এইটাকে কিন্তু সবাই আবার ভালোভাবে নিচ্ছে না। মানে কি মুসলিম সমাজের মানুষরা তারা কিন্তু সবাই ভালোভাবে নিচ্ছে না। তারা এটাই বলছে যে এই হুমায়ুন কবির এই মালটা ধান্দাই ছিল হয়তো পার্টি পলিটিক্সে জেতার জন্যে, বা হয়তো বেশি মাল কামানোর জন্যে সে হয়তো ধান্দা করে, মানে মানুষকে ফুসকে ফাসকে একটু চুসকে মুসকে দিয়ে তার দিকে টেনে নেওয়ার জন্যে। কারণ একটা কথা ভাই দেখতে হবে যে এই যদি বাবরি মসজিদের কথা যদি বলে, কারণ সবাই জানে যে ভাই বাবরের সাথে মুসলিম ধর্মের বা বাবরি মসজিদের সাথে মুসলিম ধর্মের একটা অন্যরকমের টান, মানে একটা আধ্যাত্মিক টান ভাই। এই টানটা আপনি আমি বললে হবে না, বা আপনি আমি বললে সবাই ভাববে বেটা হিন্দু বলে এরকম বলছে, ঠিক আছে, তো সব চলবে না, ঠিক আছে, এটা হবে। কিন্তু ভাই এই যে কথাটা যেটা বললো যে বাবরি মসজিদ হবে, এই বাবরি মসজিদ একবার যদি হবে বলে দেয় তাহলে ভাই আমি এটা 100% শিওর, মানে আপনারা সবাই জানেন যে 100% শিওর যে মানুষ সেখানে ভিড় হবেই, যেটা হয়েছে এটা ও জানতো, ঠিক আছে, এটা হুমায়ুন কবির জানতো যে এরকম হবে ভাই, সেইটাকে নিয়ে মার্কেটিং করা হোক, ঠিক আছে, ও সেটাকে নিয়েই মার্কেটিং করেছে, করার পরে আজকে একটা ভালো জায়গায় চলে এসছে। কিন্তু এই যে ইস্তেমাটা হচ্ছে, ইস্তেমাটাতে কিন্তু অ্যাকচুয়ালি এই হুমায়ুন কবিরের কোনো জায়গা নেই, মানে এর কোনো ভ্যালু নেই। কারণ ভাই ওখানে তো ও ওইটাকে অ্যারেঞ্জমেন্ট করেনি, বা ওখানে তো ওর জেবিউ পার্টির কোনো মানে কোনো ঝান্ডাও নেই, কোনো ফান্ডাও নেই, মানে ওখানে ও কিছু পাবে না, কোনো চান্সই পাবে না। সেই জন্যই, কারণ ভাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওর একটা এখন ঝামেলা একটা তো চলছে, সবাই জানি আমরা, একটা মানে কালাকালি একটা চলছে, মানে মুখ কালাকালি চলছে। তো যাই হোক পরে হয়তো আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবির হয়তো দলবদ্ধ বা জোট হয়তো করলেও করতে পারে। হুমায়ুন কবিরের মুখে আমরা এটাও শুনেছি যে হুমায়ুন কবির যাত্রার সঙ্গে আর কি জোট করবে। যাত্রার সঙ্গে মানে কি, যদি বিজেপি প্রথম সারিতে থাকে তাহলে বিজেপির সঙ্গে জোট করবে, যদি তৃণমূল কংগ্রেস প্রথম সারিতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবে, যদি কংগ্রেস থাকে প্রথম সারিতে কংগ্রেসের সঙ্গে জোট করবে। মানে ভাই বুঝতে পারছি না যে হুমায়ুন কবির কি করতে চাইছে অ্যাকচুয়ালি, আমি তখন কনফিউজ হয়ে গেছি। যখন হুমায়ুন কবির নতুন পার্টিটা তৈরি করেছিল তখন ভেবেছিলাম যে হয়তো হুমায়ুন কবির কোনো ধামাকাদার কিছু করতে চলেছে, কিন্তু ভাই এখন আমি দেখে ভাবছি যে এই হুমায়ুন কবির হয়তো কোনো রকমের মানে মার্কেটিং করার ধান্দায় আছে, ঠিক আছে। মানে ভাই এই করলো মসজিদ করবো, এখানে আমরা দেখেছি মসজিদে এত ভিড় ভাই, এত ভিড় মানে পুরো পাগল হয়ে যাবেন, মানে মসজিদের ভিড় দেখলে পুরো পাগল হয়ে যাবেন, ঠিক আছে। এখন আমরা দেখছি ইস্তেমাতে ভিড় হচ্ছে, কিন্তু এই ইস্তেমাতে বেশিরভাগ মানুষ যারা আসছে, যেসব মুসলিমরা আসছে তারা কিন্তু ভাই বেশিরভাগ মানুষ তারা এটাই বলছে, তাদের মুখে আমরা এটাই শুনতে পাচ্ছি, তারা বলছে যে আমরা এখানে কোনো রকমের রাজনীতি করতে আসছি না, আমরা ধর্ম নিয়ে আসছি, আমরা সবাই এখানে নিজেদের ধর্ম পালন করতে চাই। এবং অনেক মুসলিম দেখলাম সেখানে বলেছে যে আমরা যে শুধুমাত্র মুসলিমদের জন্য দোয়া করব সেরকমটা না, আমরা সমস্ত মানুষের জন্য, সমস্ত ধর্মের মানুষের জন্য, সেটা হিন্দু খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ, সেই সব রকমের মানুষের জন্য তারা কিন্তু ভাই এখানে এসে তারা বলতে চাইছে যে আমরা সবার জন্য এখানে কিন্তু আমরা দোয়া করব, ঠিক আছে। তো সেটা আমরা দেখলাম, এরকম মুসলিম কিন্তু ভাই অনেক কম হয়, কারণ আমাদের বাংলায় যে জিহাদি মুসলিমের এত
বেশি উৎপাত বেড়ে গেছে, ইভেন বাংলাদেশে জিহাদি মুসলিমের এত উৎপাত বেড়ে গেছে, তার ভেতরে যে এরকম একটা দুটো মুসলিম দেখা যাবে যারা কিনা বলছে যে শুধু যে আমরা মুসলিমদের জন্যে বা আমাদের নিজেদের ধর্মের জন্য বা আমাদের নিজেদের মঙ্গলের জন্য যে আমরা এখানে এসে ইস্তেমাটা করছি, এরকমটা না। আমরা কিন্তু ভাই এখানে সমস্ত ধর্মের জন্য কিন্তু আমরা এখানে প্রার্থনা করব, বা সমস্ত ধর্মের মানুষ যেন ভালো থাকে তারাও সেই প্রার্থনা কিন্তু আমরা করব। তো অ্যাকচুয়ালি এই কথাগুলো শুনলে ভাই ভালো লাগে যে হ্যাঁ, হয়তো সেরকম ধরনের মুসলিম এখনও পর্যন্ত আছে যারা হয়তো দাঙ্গা হাঙ্গামা চায় না, বা তাদের মধ্যে জিহাদিপনা বা কট্টরবাদী সেরকম কিছুই নেই। কিন্তু এটা আমি জানি এটা হয়তো হাজারে একটা বা লাখে একটা হবে, কিন্তু আর যা আসে সব মাল কিন্তু ভাই ওই রকমই মাল, বাংলাদেশের মাল, সব জিহাদি মার্কা মাল। এই হুমায়ুন কবির থেকে শুরু করে যত মাল আছে সব জিহাদি মার্কা, ঠিক আছে। এই জিহাদিদের ভাই এদের কোনো নাম নেই, ঠিক আছে। এদের কোনো নাম নেই, কোনো কাম নেই, ঠিক আছে। এরা কিন্তু ভাই ফাঁক পেলেই কিন্তু নিজের বাপকেও ছড়ে না, নিজের দেশকেও ছড়ে না, ঠিক আছে। এরা যখনই ফাঁক পাবে ভাই দেশকেও চুষে দেবে, মা বাপকেও চুষে দেবে, একদম ভাই সিরিয়াসলি বাংলা কথা। তোমরা দেখে নেবে এই হুমায়ুন কবির যে ধান্দায় আছে, এ যদি নিজের ধান্দাটা যদি একবার কায়েম করতে পারে, আমি জানি যে যেই সমস্ত মানুষকে নিয়ে লড়ছে সেই সমস্ত মানুষের পুরো পেছনে বাঁশ দিয়ে দেবে, 100% শিওর। তোমরা মিলিয়ে নেবে, এখন নাও 2026 সালে নাও 2028 সালে গিয়ে তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে ভাই, এ বাঁশ দেবেই, কিছু করার নেই ভাই, এটাই বাস্তব। আর এই বাস্তব ভাই কিছু করার নেই, এই আমাদের বাস্তব নিয়ে ভাই বাঁচতে হবে। তো যাই হোক, মোট কথা এটাই হলো যে হুমায়ুন কবির কিন্তু ভাই ইস্তেমাতে গিয়ে কোনো রকমের পাত্তা পায়নি, সেখান থেকে ভাই মার খেয়ে মানে লোকের গো ব্যাক স্লোগান শুনে লাঠি ছোটা আর কি নিয়ে এসেছিল তাকে পিটানোর জন্য। আর অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো আমি দেখাবো না সোশ্যাল মিডিয়াতে, তো অনেক ভিডিওই আছে। তো সেইগুলো কিন্তু ভাই মানে প্রাইভেট ভিডিও, তারা কিন্তু বের করে দেখিয়েছে যে মানুষ মারতে গিয়েছিল, ঠিক আছে, শুধুমাত্র বডিগার্ডের জন্য সে কিন্তু বেঁচে গেছে। তো যাই হোক ভাই, হুমায়ুন কবিরের আমরা হয়তো মনে করছি যে হুমায়ুন কবির শুধুমাত্র ওই মুর্শিদাবাদে মানে ওইটুকু জায়গায় কুয়ার ব্যাং হয়েই হয়তো থাকবে, মানে সমস্ত সংবাদ মাধ্যম বা হয়তো কিছু বাংলার মানুষ হয়তো মনে করছে, এরকম একটা চিন্তা ভাবনা করছে যে হুমায়ুন কবিরের যেইটুকু মোল্লার দৌড় মসজিদ বলে একটা কথা রয়েছে, হয়তো হুমায়ুন কবিরের ওই মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্ত, মানে বাবরি মসজিদে গিয়ে হয়তো সে ওখানেই আর কি শেষ হয়ে যাবে। কারণ আমরা দেখলাম যে ইস্তেমাতে পাত্তা পাচ্ছে না, বা অনেক জায়গায় পাত্তা পাচ্ছে না, এবং সে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সে মানে একদম মানে কোন সেটা হয়ে গেছে, ঠিক আছে। তার ছেলে যখন জেলে ধরা পড়েছিল, ধরা পড়ার পরে আমরা দেখেছি যে হুমায়ুন কবির কিন্তু ভাই প্রচুর সাল্টে গেছে, মানে প্রচুর কিন্তু একদিকে এক কোণসাটা হয়ে গেছে। তারপরে এই যে একটা কোরআন নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, সেটা কিছু কথাবার্তা বলে কিন্তু আরও বেশি ব্যাটা ফেসে গেছে, ঠিক আছে। আমি কিন্তু সেই ভিডিওটা করেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, বা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো খুবই ভালো হয়েছে ভিডিওটা, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভাই, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। কি করছো তোমরা সবাই, চ্যানেল সাবস্ক্রাইব করছো না কেন আমি জানি না ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটু পাশে থাকো, ভাইকে একটু সাপোর্ট করো। অবশ্যই আমি আপনাদের জন্য ভালো নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসবো, এবং এমন ভিডিও আপনাদেরকে দেখাবো, এসব ভিডিও হয়তো অন্য চ্যানেল আপনাদের সামনে তুলে ধরবে না, ঠিক আছে। আমার চ্যানেল থেকে সেই সমস্ত আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, ভাই ভাইরাল টপিক নিয়ে আলোচনা হয়। তো সেজন্যই ভাই সবার আগে ভিডিও পেতে, সবার আগে ভালো নিউজ পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, দেশকে ভালোবাসবেন, মানুষকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলবেন ভারত মাতা কি জয়।